স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পাখির চোখ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট পেতে বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের মোবাইলে গুনে গুনে 9টা ডিমান্ড নোট পাঠিয়েছেন কাবরেরা। কি সেই এক্সক্লুসিভ ডিমান্ড নোট? বাফুফের সভাপতির কাছে কি কি চেয়েছেন হেড কোচ? কোচের দেয়া একে একে 9টা চাহিদার খবর জেনেছে খেলাযোগ। রহমান ভিয়ারের রিপোর্ট। বাংলাদেশের হেড কোচ হাভিয়ার কাবরেরার মাথায় এখন 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা। সেদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে হামজারা। র্যাঙ্কিংয়ের 127 নম্বরে থাকা ভারতকে তাদেরই মাঠে রুখে দিয়েছিল বাংলা। র্যাঙ্কিংয়ের 161 নম্বরে থাকা সিঙ্গাপুরকে নিজেদের মাঠে তাই হারানোর ছকি আঁকবেন কাবরেরা। ওই ম্যাচের আগে কাবরেরা বাফুফের কাছে চান 9টি বিষয়ের নিশ্চয়তা: জিপিএস সিস্টেম, ফুল টাইম ডাক্তার, একজন এক্সট্রা ফিজিও, জুনের 1 তারিখ থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস, জুনের 5 তারিখে ফ্রেন্ডলি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে চেয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাইনিজ তাইপে অথবা সুদানের মধ্যে যে কোনো এক দলকে। খেলোয়াড়দের খাদ্যাভ্যাসে পরিবর্তন, টিম হোটেল রেস্ট্রিক্টেড করতে হবে, অর্থাৎ সাংবাদিকেরা যাতে সহজে ঢুকতে না পারে। গোলকিপার কোচ হিসেবে পছন্দ নুরুজ্জামান নয়ন। ফুল টাইম ম্যানেজার পাওয়া গেলে ভালো, না হলে ম্যানেজার হিসেবে আমের খানকেই চান কাবরেরা। ব্যক্তিগত পর্যায়ে তার সাথে আমাদের উই হ্যাভ এ কন্ট্রাক্ট, আমরা সেই কন্ট্রাক্টের প্রতি রেসপেক্টফুল তো আছি। আর টিমের জন্য তিনি যেটা বলবেন এটা তো একটা পজিটিভ দিক, তো সেটা নিয়ে আমরা বসবো। আমরা অফকোর্স যতটা আমাদের সম্ভাব্য আমরা সবই করব, এটা তো করতে হবে। টিম ভালো করছে সেই সময় তো টিমকে আরও পৃষ্ঠপোষকতা দিতে হবে এবং সেখানে কোচের কথাকে আপনাকে তো গুরুত্ব দিয়ে শুনতে হবে। এক হামজা আসতেই নতুন লেভেলে পৌঁছে গেছে বাংলাদেশের ফুটবল। কানাডার শীর্ষ লিগে খেলা সমিতসম আসলে আরো অনেকটাই বাড়বে জামাল তপুদের মনোবল। রহমান পেয়ার, 71। এদিকে বুধবারই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরা। বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়ালের উপস্থিতিতে গেল মাসে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে সেরা একাদশ গঠন, প্লেয়ার সাবস্টিটিউশন এবং ফাহমিদুলকে খেলানো নিয়ে নানা প্রশ্নের মুখে জর্জরিত হয়েছেন স্প্যানিশ এই কোচ। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। আমাদের কাবরেরা যে আছে এবং তাকে আজকে আপনারা যে প্রশ্নগুলি করেছেন এবং আপনারা মিডিয়া যা যা লিখেছেন আপনাদের সুর ধরেই আমরা কিন্তু প্রশ্ন করেছি। হামজার অন্তর্ভুক্তিতে উজ্জীবিত দল নিয়েও ফিনিশিংয়ের দুর্বলতায় গেল মাসের 25 তারিখ শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে ড্র হতাশ করেছিল দেশের ফুটবল ফ্যানদের। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল থাকলে ফলাফল ভিন্ন হতে পারত, এমনটা মনে করেন অনেকেই। বুধবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে উঠে এসেছে ফাহমিদুল প্রসঙ্গ। ফাহমিদুল আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। কোচকে কিছু উপদেশ দেওয়া হয়েছে কোচের সঙ্গে আলাপ আলোচনা করে। ড্র নিয়ে অখুশি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি প্রশ্ন তুলেছে ভারতের বিপক্ষে ম্যাচে কোচের বিভিন্ন ডিসিশন নিয়েও। খেলাযোগের অনুসন্ধান বের করেছে সেসব প্রশ্ন। ভারত যখন দুর্বল ছিল বাংলাদেশের অ্যাটাক আরও জোরদার করতে আলামিনকে কেন নামানো হয়নি? কোচ হাভিয়ার কাবরেরার কাছে এ প্রশ্ন তুলে চাওয়া হয়েছে ব্যাখ্যা। তাছাড়া ম্যাচে ডিফেন্ডার রহমত মিয়া যখন তেমন প্রভাব ফেলতে পারছিলেন না তখন কেন ইসা ফয়সালকে নামানো হয়নি তোলা হয়েছে সে প্রশ্ন। এর বাইরে টিম ম্যানেজমেন্ট কমিটি পরামর্শ দিয়েছে ফাহমিদুল প্রসঙ্গে বিতর্ক এড়াতে তাকে ক্যাম্পেইনে বাজিয়ে দেখার এবং যদি তিনি প্র্যাকটিসে আশানুরূপ ভালো করেন তবে ইমিডিয়েটলি জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়ার, আর যদি না করেন তবে ভবিষ্যতের পরিকল্পনায় রেখে উন্নতির সুযোগ করে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় দলে কাবরেরাকে সাপোর্ট দিয়ে প্লেয়ার সিলেকশন নিয়ে ভবিষ্যৎ বিতর্ক এড়াতে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে 3 সদস্যের প্লেয়ার সিলেকশন কমিটি প্রস্তাবের ব্যাপারটাও করা হয়েছে খোলাসা। যে একটা সিলেকশন কমিটি কোচকে সাপোর্ট করার জন্য
এবং আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট এক্স ন্যাশনাল প্লেয়ার যারা রয়েছে, আপনারা জানেন যে আমাদের এখানে ইকবাল হোসেন আছে, সাইদ হাসান কানন আছে, গাউস আছে, এরা কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছে, রূপু আছে। আমরা এই টাইপের প্লেয়ারদেরকে নিয়ে আমরা নেক্সট মিটিংয়ের আগেই আমরা আমাদের প্রেসিডেন্টকে আমরা বলেছি যে একটা সাপোর্টিং একটা সিলেকশন কমিটি 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানা গেছে সে বিষয়েও। আমাদের যেহেতু আমাদের ঢাকাতে খেলা, যাতে করে তারা ঢাকায় আসে এবং সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা 2-1 দিনের মধ্যেই এটা ইনশাল্লাহ কনফার্মেশন পেয়ে যাব এবং এটা কনফার্ম যে আমরা 5 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো যে কোনো একটি দলের সঙ্গে। এখানে সুদান আছে, সাইবেরিয়া আছে, ভুটান আছে। তবে এই দিক দিয়ে আমার মনে হয় আমরা একটু সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি। রান আহমেদ, 71। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে কোপকাত বাংলাদেশ। জাকের আলীর 50-তে 174 রানে লিড পায় স্বাগতিকরা। মিরাজ একাই 5 উইকেট নিয়ে দলকে জেতাতে পারেনি। সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হার 3 উইকেটে। এদিকে চট্টগ্রাম টেস্টে 15 জনের স্কোয়াডে ফিরলেন এনামুল বিজয়। পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানার জায়গায় এসছেন স্পিনার তানভীর। অনুবাবী রিপোর্ট। প্রথম ইনিংসের হতচ্ছিরি ব্যাটিংয়ের পর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ, উল্টো খাবি খেয়েছে। মমিনুল হক আর নাজমুল শান্তর ব্যাট কিছুটা হাসলেও বাকিরা ছিলেন শীতের নদীর মতো শান্ত। স্কোর দেখলে যে কারো অনায়াসে ফোন নাম্বার মনে হতে পারে, কেউ 1, কেউ 3, কেউ 0। এ যেন অঞ্জন দত্তের সেই গান। এটা কি 244-1139? জিম্বাবুয়ের হয়ে বলে ঝড় তুলেছেন ব্লেসিং মুজারবানি। একাই নিয়েছেন 6 উইকেট। এর আগে 4 উইকেটে 194 রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল টাইগাররা, তাই আগায়নি লক্ষ্য। দ্বিতীয় ইনিংসে রানের হিসেবে কিছুটা উন্নতি হলেও কাজের বেলায় তা খুব একটা কাজে আসেনি। মমিনুল শান্ত ছিলেন কিছুটা ধারাবাহিক। সেই সাথে হেসেছিল জাকের আলীর ব্যাট, পেয়েছেন 50-র দেখা। মাহমুদুল হাসান জয়ও চেষ্টা করেছেন, তবে বাকিরা ফিরে গেছেন সেই ফোন নাম্বারের কাছেই। যেমন ধরেন 00144, কেউ আবার 11, মানে আটকে গেছেন 11তেই। প্রতিপক্ষের সামনেও তেমন কোনো বাধা ছিল না। জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল 174 রান। আফ্রিকার দেশটি টাইগারদের জুতোয় পা গলায়নি, তারা এগিয়েছে ধীরে সুস্থে। ক্রিকেট অঙ্গনে দুর্বল দলটিও ঘুরে দাঁড়ানোর বার্তা নিয়ে পরীক্ষা নিয়েছেন টাইগার বোলারদের। জিম্বাবুয়ের সামনে তাই অসহায় ঠেকল বোলাররা। তাদের যেন করার কিছুই ছিল না। ব্রায়ান ব্যানেট আর ব্যান কুরানের ব্যাটে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। শুরুর ভালো তারা পৌঁছে দিয়েছে শেষে। টাইগারদের অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার ছিল না। মিরাজের ঘূর্ণিতে কিছুটা নড়বড়ে সফরকারীদের ভিড়। ওপেনিং পার্টনারশিপ 95 রানের, পরের 33 রানেই ওরা হারিয়েছে 4 উইকেট। তবে শান্তর দলের শেষ রক্ষা হয়নি। মিরাজ একাই 5 উইকেট নিয়ে দলকে জেতাতে পারেননি। সিলেট টেস্টে জিম্বাবুয়ের জিত 3 উইকেটে। জিম্বাবুয়ের কাছে হার যতটা টাইগার ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে, তার চেয়েও বেশি ভাবাচ্ছে ক্রিকেটের এই বেহাল দশা। ঘুরে দাঁড়ানোর বদলে পেছন দিকেই যেন ঘুরে যাচ্ছে টাইগারদের পারফরমেন্স। ঘরের মাঠেও এখন তারা কোনো কুল পাচ্ছে না। অর্ণব বাপি, 71। সিলেট টেস্ট হারায় পুরো দায় নিজের কাঁধে নিলেন কাপ্তান নাজমুল শান্ত। বলছেন চতুর্থ দিনের শুরুতেই তিনি বাজে শটে আউট না হলে ভিন্ন কিছুও হতে পারত। যদিও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে অতিরিক্ত আপসেট নন বাংলাদেশ অধিনায়ক। ঘরের মাঠে একের পর এক টেস্ট হার। সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের কি ঘুম ভাঙবে? উন্নতির পথ খুঁজবেন? সাইফুল রূপকের রিপোর্ট। সিলেটের 22 গজ দেখে মনে পড়ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে ভক্তরা ক্রিকেটারদের হেও করে বা মজা করে বলে যে বাংলাদেশ যখন ক্রিকেট ম্যাচে পিচে ব্যাটিং করে তখন বোলিং পিচ হয়ে যায়, আর যখন বোলিং করে তখন ব্যাটিং পিচ হয়ে যায়। রাতারাতি পাল্টে যায়। বাংলাদেশ কেন বুঝতে পারে না, কেন কোপ আপ করতে পারে না? এই যে জিম্বাবুয়ে দলটাকে যদি দেখেন, সেই হারারে থেকে দুবাই হয়ে ঢাকায় ওভারনাইট থেকে সিলেটে আসা, 2 দিনের জার্নি, মাত্র 3 দিনের প্র্যাকটিস, তারা 4 দিনই ডমিনেট করেছে সিলেটের পিচে। অথচ 1 সপ্তাহ ধরে সিলেটে প্র্যাকটিস করা নিজের চেনা মাঠ, সেই চেনা মাঠেই বড্ড অচেনা।
কি ব্যাখ্যা আছে ক্যাপ্টেন নাজমুল শান্তর? ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো 220 প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম, যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে। সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না, পুরা দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি। 5 দিনের টেস্ট খেললে বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ ফি 8 লাখ টাকা পান, 4 দিনের টেস্ট হেরে গেছেন। অন্যদিকে জিম্বাবুয়ের ক্রিকেটে কিন্তু তেমন টাকা নেই, তাদের বেতন ম্যাচ ফি বাংলাদেশের ক্রিকেটাররা যা পান তার 4 ভাগের 1 ভাগও কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটাররা পান না, অথচ 22 গজে তারা পুরোটাই নিংড়ে দেন। এটা কি কিছুটা বাংলাদেশ কাপ্তানকে বিব্রত করছে? চট্টগ্রাম টেস্টের আগে গোটা দলকে কিভাবে চাঙ্গা করবেন নাজমুল শান্ত? বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ ফিজ না, আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে, বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না, জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না, এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে, বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। মান সম্মান বাঁচানোর মিশন টাইগারদের, অন্যদিকে জিম্বাবুয়ের টার্গেট টাইগারদের নিজ ডেরায় হোয়াইট ওয়াশ করার। চট্টগ্রাম টেস্টে কি বাংলার ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে পারবে? ঘরের মাঠে সেই 2023 সালে সবশেষ টেস্ট জিতেছিল, সবশেষ 6 ম্যাচে ঘরের মাঠে হার, কোনো ম্যাচে আসলে প্রতিদ্বন্দ্বিতা ঠিকঠাক করতে পারেনি। তাই বলা যায় চট্টগ্রাম টেস্টেও জিম্বাবুয়ে ফেভারিট, বাংলাদেশ বড্ড চাপে। সাইফুল রূপক, 71, সিলেট। পিএসএল এ নাহিদ রানাকে পেতে পাগল প্রায় বাবর আজম। কমেন্ট্রি করতে যাওয়া আতার আলীর কাছে বাংলার স্পিড স্টারের খোঁজ নিয়েছেন পেশোয়ার জলমির কাপ্তান। পাকিস্তান লিগে কমেন্ট্রি করে দেশে ফিরে আতার জানিয়েছেন রিশাদ হোসেন মুগ্ধ করে চলেছেন সাবেক নামী ক্রিকেটারদের। সাইফুল রূপকের রিপোর্ট। ভয়েস অফ বাংলাদেশ আতার আলী খান তিনি পাকিস্তান সুপার লিগে কমেন্ট্রি করে ফিরেছেন। পাকিস্তান সুপার লিগে তার অভিজ্ঞতা জানবো, তার চেয়ে বড় বিষয় জানার আছে রিশাদ হোসেনের ভেলকি কেমন দেখলেন? ও রিশাদ হোসেন ভেরি ইমপ্রেসিভ, আলহামদুলিল্লাহ। হাই কোয়ালিটি প্লেয়ারদের বিরুদ্ধে বল করা এবং একটা নতুন পরিবেশে খেলা, আমি তাকে দেখে মনে হচ্ছে কি না সে মনে হয় বাংলাদেশে কোথায় কোনো ক্লাব ক্রিকেট খেলছে। অসাধারণ বল করেছে। আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর হিম। আমাদের বিগ ফাইন আমি মনে করি বাংলাদেশের জন্য, এবং শুধু আমি তাই মনে করি না, লাহোর কালান্দার্সে হয়ে যখন খেলতে গেছিল তখন কিন্তু শাহিন শাহ আফ্রিদি তাদের ক্যাপ্টেনও কিন্তু বলেছে হি ইজ এ ম্যাচ উইনার। আপনি কমেন্ট্রি বক্সে ছিলেন, ওয়াসিম, ওয়াকার, বিদেশি অনেক কমেন্ট্রি ছিল, তাদের আসলে রিশাদকে নিয়ে, নাহিদ রানাকে নিয়ে কি আলোচনা, যেটা শুনে আপনার মানে বুকটা বড় হয়ে গেছে নিশ্চয়ই? একসাথে বসে একই রুমে থাকি, একই রুমে গিয়ে আমরা কথা বলি, কিন্তু সবসময় কিন্তু রিশাদের নামই আসে সবার। সবাই বলেছে, ওয়াসিম আকরাম বলেছে, আপনার ওয়াকার ইউনুস বলেছে, মাইক হেইজম্যান বলেছেন, জেপি ডুমিনি বলেছে, সবাই বলে আসছে কি রিয়েলি গুড ফাইন্ড ফর বাংলাদেশ। রিশাদকে আমরা কিন্তু তিনোটা ফর্ম্যাটে দেখতে চাই। আমরা কিন্তু এখনও টেস্ট ক্রিকেটে আমরা কিন্তু এখনও কিন্তু লেগ স্পিনার কিন্তু এখনও খুঁজছি আমরা। প্রথম টেস্ট শেষ হওয়ার পর নাহিদ রানা যখন যাবে পাকিস্তান সুপার লিগে, নাহিদ রানাকে নিয়ে পাশাপাশি রিশাদ, মানে অন্য লেভেলের একটা হাইপ থাকবে দুই বাংলাদেশিকে নিয়ে। গতকালকেই আসছি আমি, আমাকে কিন্তু জিজ্ঞেস করছে আসছে তো নাহিদ রানা, জিজ্ঞেস করছে অনেকজনই জিজ্ঞেস, বাবার আজম জিজ্ঞেস করে, বাবার আজম যে সে কি বাবার আজমই টিমে খেলছে, পেশাওয়ার জলমি, রাইট। এবং ওইখানে তাদের অফিসার জিজ্ঞেস করে বলে হ্যাঁ আসছে। বাবার আজম কি জিজ্ঞেস করেছে নাহিদ রানাকে নিয়ে আপনার কাছে? নাহিদ রানাকে জিজ্ঞেস করেছে কি আথার ভাই আমরা ওয়েট করছি নাহিদ রানার জন্য। ওদের অফিসিয়াল এবং তার সাথে ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসও কিন্তু নাহিদ রানা নিয়ে চিন্তিত যে যদি নাহিদ রানা চলে আসে এবং এই দলে পেশাওয়ার জলমিতে যদি খেলে, তাহলে আলী রাজার সাথে নাহিদ রানা যদি আসে তাহলে এই জুটিটা কিন্তু পেশাওয়ার জলমির জন্য
একটা বিগ প্লাস পয়েন্ট। তারা কিন্তু জানে কি নাহিদ রানা আসলে এত জোরে কিন্তু ওখানে এখনও কেউ বল করছেন না। 140-43 মতন আমি দেখেছি, 40 পর্যন্ত গেছে। নাহিদ রানা কিন্তু 150 উপরে বল করতে পারে, এবং যদি জায়গা মতো বল করতে পারলে হি উইল বি আ সিরিয়াস থ্রেট টু অল দ্য অপোজিশন। আতার আলী খানের কমেন্ট্রি এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালো ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এটা প্রথমবারে আমি পাকিস্তান সুপার লিগের সুযোগ হয়েছে আমাকে কমেন্ট্রি করার জন্য, অবশ্যই ভালো লাগে। এবং ফ্র্যাঞ্চাইজ লিগের ওয়াইবটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স কি আমি বিদেশি লিগে করেছি অনেক বছর থেকে, আমি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে করেছি, সিমিলার ওয়াইব। থ্যাংক ইউ। আতার আলী খান পাকিস্তান সুপার লিগে কমেন্ট্রি করেছেন, রিশাদের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন এবং নাহিদ রানাও আলোড়ন তুলবেন পাকিস্তান সুপার লিগে সেই প্রত্যাশা করছেন। সাইফুর রূপক, 71, সিলেট। ভুলের সাগরে ভাসছেন এমি মার্টিনেজ, একের পর এক মিস করছেন আর হেরে বসছে তার দল অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রিমিয়ার লিগ একের পর এক ভুল করে সমর্থকদের দুয়ো শুনতে হচ্ছে বিশ্বকাপ জয়ী এই গোলকিপারকে। এদিকে আর্নে স্লট জানিয়ে দিয়েছেন কে সেরা গোলকিপার। কোহিনুর কণা রিপোর্ট। সেদিনের এই একটা সেভ আজীবনের জন্য কোলো মুয়ানিকে ডিপ্রেশনের সাগরে ভাসিয়ে দিয়েছিল। মেসিকে বিশ্বকাপ তুলে দিতে খোদ ঈশ্বর যেন নেমে এসেছিলেন এমি রূপে। অবিশ্বাস্য এই গোল সেভ আর্জেন্টাইন বাজ পাখিকে করেছে অমর। সেই এমিলিয়ানো মার্তিনেজ এবারে নিজেই ভাসছেন ভুলের সাগরে। ইতিহাদি স্টেডিয়ামে সিটির বিপক্ষে একেবারে শুরুতেই ভুল করে বসেন এমি মার্তিনেজ। বার্নার্দো সিলভার দুর্বল শট এমির হাত গোলে ঢুকে পড়ে গোলপোস্টে। নিজের এমন ভুল যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না এই আর্জেন্টাইন গোলকিপার। এক গোল খেয়েই যেন মোমেন্টাম হারিয়ে বসে অ্যাস্টন ভিলা। তাই তো ম্যাচ শেষ হতেই সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে এমিকে দুয়ো দিতে। বিশ্বকাপ জয়ী গোলকিপারের এমন ভুল কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা। ইউসিএল থেকেও এমির কারণেই নাকি বাদ পড়তে হয়েছে অ্যাস্টন ভিলাকে। এবারে হারতে হলো প্রিমিয়ার লিগের ম্যাচে। এমির এমন পারফরমেন্সের পর সরব হয়েছেন লিভারপুল ম্যানেজার। আর্নে স্লটের সাফ কথা, এমি নয়, ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকারই সবার সেরা। সময়টা কেমনভাবেই বদলে যায়, পারফরমেন্স যার তার হয়ে গলা মেলায়। এই এমি মার্তিনেজই বিশ্বের সেরা গোলকিপারের স্বীকৃতি স্বরূপ গেল 2 সিজনেই জিতেছেন ইয়াসিন অ্যাওয়ার্ড, আর এখন নিজ ঘরেই হচ্ছেন ব্রাত্য। এজন্যই তো বলে ফুটবল জীবনও শেখায়। কোহিনুর কণা, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।